রাত ২টো থেকে ৪টে অবধি এনজেপি স্টেশনে বিশ্রাম করার পর আমি আর দিদিভাই গাড়ি ধরবো বলে বাইরের পার্কিং লটের দিকে আসতে লাগলাম। এখানে এসেই পে অ্যান্ড ইউজে একটুখানি ফ্রেশ হয়ে আমাদের ড্রাইভার দাদাও চলে আসলো আমাদের নিতে। ঠিক করলাম মাঝ রাস্তাতেই পেট পুজোটা করে নেওয়া যাবে সকালের। আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটও উপরে উঠতে পারিনি, ড্রাইভার দাদা নিয়ে দাঁড় করালো এই রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করার জন্য। নাম ছিল অভিনাইজ। NH10-এর উপরে অবস্থিত এই রেস্টুরেন্টটা। দেখেই বোঝা যাচ্ছিল কোনো 5 স্টার রেস্টুরেন্ট। তাই মনে মনে মোমো খাওয়ার বাঞ্ছনা থাকলেও অবশেষে আমরা অর্ডার করে নিই 2টো করে তান্দুরি রুটি আর তার সাথে তরকারি। দাম পড়েছিল পার প্লেট ৯৯ টাকা করে। খাওয়ার টেস্ট ওয়াইজ বলতে গেলে বিলো অ্যাভারেজ। আলুর তরকারিটা মোটেই ভালো হয়নি, একদম জলো জলো আর রসুনের গন্ধে ভরা। তড়কা আর আচার দিয়েই বাকি রুটিটা খেয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, রেস্টুরেন্টটা যেই জায়গায় রয়েছে সেই জায়গাটা দেখার মতো একেবারে। সেই সিনিক বিউটি উপভোগ করতে করতে আর তিস্তার গর্জন শুনতে শুনতে একটু মন খারাপই করছিল যে তিস্তা কি দেখতে পাবো না দাঁড়িয়ে একটুখানি। সেই কথা বুঝি ড্রাইভার দাদা বুঝতে পেরে ঠিক দাঁড় করায় গাড়িটাই ব্রিজের উপরে। কিছু দূর যেতে না যেতেই দেখি আমাদের ড্রাইভার দাদা 2টো বড় বড় মেরি বিস্কিটের প্যাকেট নিয়ে রাস্তায় বসে থাকা এই হনুমানদের খাওয়াতে লাগেন। ক্যামেরা নিয়ে বাবা আমি বেশি কাছে যাইনি, কারণ 2-1জন দেখি খিচমিচ করে আমার দিকে তেড়ে আসছে। এই জন্যেই আমি ভয়ে ভয়ে আবার গাড়িতে চেপে বসি। যেতে যেতেই আবারও আমরা তিস্তা দেখতে পাই। আবারও আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ে কিছু ছবি তোলার জন্য। সারা রাতের ট্রেন জার্নিতে এরপর বেশিক্ষণ আমি আর গাড়িতে বসে জেগে থাকতে পারিনি। কিছুক্ষণ এনজয় করার পরই কখন যেন 2 চোখ মিলিয়েই আমার মুখও হাঁ হয়ে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যেই কিছু কিছু ছোট ছোট ক্লিপ নেওয়া রয়েছে এই আর কি, যতক্ষণ না দিদিভাই আমাকে ডেকে তোলে। সেটা জানতে গেলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু।